ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি সেরকমই একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে। রেসিপিটি এতটুকুও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি খুব কচি দেখে একটা দেশি লাউ নিয়েছি। এই রেসিপিটি কিন্তু এরকম কচি লাউ দিয়েই খেতে ভালো লাগবে। এবার লাউয়ের বোটা আর মাথাটা কেটে বাদ দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। লাউটা কেটে নেবার পর একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি। লাউ গাছের কোনো কিছুই কিন্তু বাদ যায় না, আর লাউ খাওয়ার পর এই খোসাগুলো কিন্তু ন্যাচারালি আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এই রেসিপিটি যদি এভাবে বানিয়ে নাও তাহলে দেখবে খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ লাউয়ের খোসা এভাবে কেটে নেবার পর খোসাগুলোকে একসঙ্গে করে এভাবে মুঠো করে ধরে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। লাউয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাজিক্যাল গুণ, আর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস। তাছাড়াও মুখের রুচি বাড়াতে এই রেসিপিটির কিন্তু তুলনা নেই। তাই এগুলো ফেলে না দিয়ে খুব সহজেই কিন্তু যে কোনো রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। আগেকার দিনে মা ঠাকুমারা খুব সুন্দরভাবে কিন্তু লাউয়ের খোসা বাটা বা ভর্তা বানিয়ে নিত। সমস্ত খোসাগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নেবার পর একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে ভেজে নেবার জন্য একটা বড় সাইজের আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু চাইলে বিনস বা উচ্ছেও ইউজ করা যাবে। আলুর পরিমাণ নিজেদের ইচ্ছে অনুযায়ী 2 থেকে 3টেও ব্যবহার করা যাবে। শুধু দেশি লাউয়ের খোসা নয়, এরকম ধরনের রেসিপি কিন্তু কচি চাল কুমড়ো খোসা দিয়েও বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ আলুটা কেটে নেবার পর লাউয়ের খোসার সঙ্গে মিলিয়ে দিয়ে খুব সুন্দর করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব। ভাজাটা ভেজে নেবার শেষের দিকে এমন একটি জিনিস অ্যাড করব, যার জন্য কিন্তু রেসিপিটি খেতে খুব ভালো হবে। দেখতে পাচ্ছ খোসা আর আলুগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার কেটে ধুয়ে রাখা খোসা আর আলুগুলো মিশিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু এভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খোসা আর আলুগুলো মোটামুটি 80% ভেজে নেবার পর 2 টেবিলস্পুন পোস্ত এতে মিশিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট ধরে এভাবে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলার আছে, এই রেসিপিটি আমি নিরামিষভাবে বানালাম। তাছাড়াও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি মিশিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। তাতে করেও কিন্তু এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। আর যারা পেঁয়াজ খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। এই রেসিপিটি বানাতে আমার মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, আর রান্নাটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার একটা প্লেটে সমস্ত ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের লাউয়ের খোসা ভাজা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো।